আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আমার ২য় পর্ব ৩০০ থেকে ১৫০০ করার যে টার্গেট নিয়েছিলাম সেটার। তো আজকে যে ক্যান্ডেলের উপর আমি ট্রেড করব সে ক্যান্ডেলটার নাম হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেল মূলত আমরা গ্রিন ক্যান্ডেলকে হ্যামার ক্যান্ডেল বলি, যেটা সাপোর্টে থাকে, সাপোর্টে দেখতে পাই। তো হ্যামার ক্যান্ডেল সম্পর্কে বলি, আমি হ্যামার ক্যান্ডেলকে মার্কিং করে দিলাম। তো হ্যামার ক্যান্ডেল হচ্ছে বডি বডির তুলনায় শ্যাডো ১.৫ থেকে ২ গুণের বেশি হবে। সেটাকে হ্যামার ক্যান্ডেল বলে। সাপোর্ট অঞ্চলে যদি কোনো গ্রিন ক্যান্ডেলের বডি থেকে শ্যাডো ১.৫ থেকে ২ গুণের বেশি হয় তবে সেটাকে হ্যামার ক্যান্ডেল বলে। তো আমি দেখতে পাচ্ছি আমার একটা রেড ক্যান্ডেল। তো রেড ক্যান্ডেলের এটাকে বলা হয় বুলিশ হ্যামার। তো যাই হোক, আমি হ্যামার বলেই এটাকে আখ্যায়িত করি। তো আমি আমার ট্রেড ওপেন করার জন্য আমি যে কারেন্সি পেয়ার বেছে নিয়েছি সেটা হলো ইউরো ইউএসডি। আমি চার্ট প্যাটার্নগুলো ভালোভাবেই দেখে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ৫ মিনিট, ৫ মিনিটের টাইম ফ্রেম। তো এভাবে সবগুলো দেখতেছি। দেখার পরে আমি ট্রেড কোন দিকে ওপেন করা যায়, শর্ট ট্রেন্ড ওপেন করব। মোটামুটি ৭০০-৮০০ প্রফিট হয় যে ব্যালেন্স ছিল আমার সেখান থেকে। মোট ব্যালেন্স ৭০০, ৭৫০, ৮০০ তে গেলেই আমি মোটামুটি সবগুলো ট্রেড ক্লোজ করে দেবো। এখনও ১৫ মিনিটের টাইম ফ্রেম দেখতেছি যে ডিমান্ড, সাপ্লাই ডিমান্ডের অঞ্চলগুলা যে কীভাবে আজকে একদিনের টাইম ফ্রেমে দেখছি যে কিভাবে মার্কেটের পজিশন, কিভাবে কি মুভমেন্ট, সেগুলো দেখার পরেই আমি আমার ট্রেড ওপেন করব। আমি মূলত আমার ৫০ সেন্টের ট্রেড ওপেন করব। তো পর্যায়ে ১ মিনিটের টাইম ফ্রেম ইউরো ইউএসডি। আবারও বলি, ইউরো ইউএসডি পেয়ারে আমি হ্যামার ক্যান্ডেলের উপরে, বুলিশ হ্যামার ক্যান্ডেলের উপরে ট্রেড ওপেন করব। তো আপনারা বুঝতে পারছেন আমি বাই ওপেন করব, ট্রেড বাই নিব, আমি এন্ট্রি বাই নিব। তো ১ ঘন্টার টাইম ফ্রেম হিসাব করে আমি ট্রেড ওপেন করতেছি। মোটামুটি আমি কয়েকটা ট্রেড ওপেন করে নিচ্ছি। ৩টা ৫০ সেন্টের ট্রেড ওপেন করলাম। যেহেতু ১ ঘন্টার টাইম ফ্রেম দেখে আমি ট্রেড ওপেন করতেছি, তো ১ ঘন্টা বা ২ ঘন্টা পরে যেয়ে আমি সিদ্ধান্ত নেব যে ট্রেড ক্লোজ করব কি করব না। তো ততক্ষণ আপনারা, আমি আশা করি আমার সাথেই থাকবেন। আমি আরও কিছু ট্রেড ওপেন করব ৫০ সেন্টের। আরও কিছু ট্রেড ওপেন করব, যেটাগুলো ৫০ সেন্টের ছিল সেটা মডিফাই করে নেব, নিয়ে আমি ওখানে আমি বাই স্টপ লাগাবো। বাই স্টপ কোডের ট্রেড ওপেন করব। এখানে আমি ৫০ সেন্টের এটাকে 1.07 এ দিয়ে আমি ২০ সেন্টের ট্রেড ওপেন করলাম। আমি মোটামুটি ওখানে ৫টা ট্রেড ওপেন করে দেব। তো দেখেন যে আমি কীভাবে বাই স্টপ লাগাচ্ছি। তার মানে মার্কেট ওই পর্যন্ত গেলে আমার ওগুলো অটো পড়ে যাবে, অটো এন্ট্রি নিয়ে নেবে। তো এটা লস হওয়ার ক্ষেত্রে খুবই থাকে। মার্কেট যদি ওদিকে যায় তখন ট্রেড অটোমেটিক্যালি ওপেন হতে থাকবে এবং আমার ট্রেড আগে থেকে ওপেন থাকবে না। যার কারণে যদি মার্কেট যে পর্যন্ত আছে ওখান থেকে যদি নিচের দিকে মুভমেন্ট করে, ডাউন ট্রেন্ডে চলে আসে, তাও আমার লস হবে না। যার কারণে আমি বাই স্টপ করলাম। তো আপনারা যারা বাই স্টপ, সেল স্টপ এগুলো না বোঝেন, আমার আরও কয়েকটা ভিডিও দেখবেন, ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন এগুলো কিভাবে করতে হয়। তো আমি ৩টা ওপেন করে ফেলছি বাই স্টপ, আরও একটা ওপেন করছি।
মার্কেট যেদিকে যাবে ওইদিকে বাই স্টপ, বায়ের দিকে যদি মার্কেট যায় তাহলে বাই স্টপ লাগাবে, সেলের দিকে গেলে সেল স্টপ, ডাউন ট্রেন্ডে থাকলে সেল স্টপ, আপার ট্রেন্ডে থাকলে আপনি বাই স্টপ লাগাবেন। কোনো ব্যাপার না, পারবেন। আরও কয়েকটা ভিডিও দেখেন, হয়ে যাবে। মোটামুটি আমি 4টা ওপেন করে দিয়েছি, 5টা ওপেন করে দিয়েছি 20 সেন্টের। আমরা অলরেডি দেখতে পেলাম যে একটা হিট করছে, একটা বাই স্টপ আমার হিট করছে, আমি দেখলাম। তো কোনো ব্যাপার না, যত মার্কেট ওইদিকে যাবে তত হিট করবে, আমার বাদবাকি 4টাও হিট করবে। আমি আশাবাদী যে মার্কেট আমাকে আজকে প্রফিট দিবে। তো আমার 1500 টার্গেটের আমি মোটামুটি 700-800 হইলেই আমি মূল ব্যালেন্স আমি ক্লোজ করে দিব। আগে থেকে আপনাদের হিসাব করে বলে রাখলাম যে টার্গেট আমার 700-800 এ পর্যন্ত আসলে আমি ক্লোজ করব। মার্কিং পয়েন্ট নিচ্ছি যে কোন পর্যন্ত যেতে পারে, কি হইতে পারে, ওখান থেকে মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে। আশাবাদী যে আমার এতটুকু যাবে, আমি তখন ক্লোজ করে দেব। আমি 1.071199 হিসাব করছি, মানে 7200 পর্যন্ত আমি মার্কিং রাখবো, যে ওই পর্যন্ত গেলে আমি ক্লোজ করে দেবো। আবারও দেখতে পাচ্ছেন 20 সেন্টের একটা বাই স্টপ ওটা হিট করছে। তো মার্কিং পর্যায়গুলো আপনারা দেখে নেন। আমি ক্যান্ডেলের উপর ট্রেড করতেছি। আমি গত দিনের যে ট্রেডটা করেছি সেটা আমি গ্রেভস্টোন ডোজের উপরে ট্রেড করছি। আমি চার্ট প্যাটার্ন উপরে ট্রেড এখনো করি না। আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে ট্রেড করতেছি। এরপরে যখন চার্ট প্যাটার্নের ট্রেড করব তখন আপনারা দেখতে পারবেন যে কীভাবে চার্ট প্যাটার্নের ট্রেড করতেছি। সবই সহজ, বুঝলে সহজ, না বুঝলে অনেক কঠিন। যার কারণে বারবার বলি যে আপনারা শেখেন, শেখার বিকল্প নেই। দেখে শেখেন, শুনে শেখেন, শিখে শেখেন, কিন্তু শিখতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 2 ঘন্টা পরে আমার সবগুলো ট্রেড ওপেন হয়ে গেছে, বাই স্টপ সবগুলো হিট করছে এবং আমার মোটামুটি ইকুইটি দেখতে পাচ্ছি 728। 2 ঘন্টা পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইকুইটি 728। আমি 750 থেকে 800 ধরছিলাম, 728 পর্যন্ত গেছে। তো আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি চলে গেছি। আমি ট্রেডগুলো রাখবো না আর। আগে থেকেই আমি ঘোষণা দিয়েছিলাম। তো সেভাবেই আমার ট্রেড কাজ করছে। মোটামুটি আপনারাও ট্রেড এভাবেই করেন। আমি আশা করি আপনাদের মূলধন সুরক্ষিত থাকবে, সেই প্রত্যাশায় সবসময়ই করি। তো হিসাব ছাড়া কোনোভাবে ট্রেড এন্ট্রি নেবেন না, ট্রেড ক্লোজ করবেন না। আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছে গেছি 731। 750 থেকে 800 বলছিলাম, আমি এখন ক্লোজ করতে থাকবো, ঠিক আছে? আমি আমার ট্রেড নেট সোলো হয়ে গেছে, কোনো ব্যাপার না। তো 750, 743 আমি দেখতে পাচ্ছি এখন। আমি এখন ক্লোজ করতে থাকবো। মার্কেটের মুভমেন্ট যাই হোক না কেন সেটা আমার কোনো বিষয় না, আমি ক্লোজ করে দেবো, এক একটা করে ক্লোজ করব। শেষে এসে দেখি আমার কত ব্যালেন্স দাঁড়ায়। 300 ছিল, এখন আমি 766 মতো দেখতেছি। দ্বিতীয় পর্বে এসে আমি 750 দেখতেছি। আমি ইচ্ছা করলে একবারে সবগুলো ক্লোজ করে দিতে পারি, কিন্তু না, এক একটা করে ক্লোজ করি, আপনাদের দেখতে সুবিধা হবে। তো আমি এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের সকলের সুস্থতা কামনা করি, সকলের মূলধন সুরক্ষিত থাকুক সেই প্রত্যাশায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আশা করি 750 টিকবে। তো 750 নিয়ে পরবর্তী আর একটা পর্ব নিয়ে আমি 1500 পর্যন্ত যাব ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। তো এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।